আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো যাই হোক, কী অবস্থা সবার? তো কাজের ফাঁকে ফাঁকে কিছু সময় বিনোদন দেওয়া লাগে সবাইকে, নিজে উপভোগ করা লাগে। তো যাই হোক, আমি একটা কথা বলি, সেটা হলো আপনাদেরকে, আমাকে নিয়ে যদি কোনো অভিযোগ থাকে সেটা আমাকে সরাসরি বলবেন। আর যারা ভিডিওটা যাদের কাছে পৌঁছে যাবে, যে তার মনে জানা পড়বে যে কোথায় কোন কথা বলছে, ঠিক আছে? যাই হোক, যদি কারো কোনো অভিযোগ থাকে সরাসরি আমাকে কমেন্ট করে বলবেন, যাবো এটা সমস্যা, এটা সমস্যা, এটা, ঠিক আছে? আর আমি মনে করি না যে বাজে কোনো কথা আমাকে শুনতে হবে, কেননা আমি সেরকম কোনো ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিই না। হ্যাঁ, আমাদের মতো মানুষের কাছ, মানে ভিডিওর কাছ থেকে কিছু হলেও শেখার আছে। এটা যে একদম বাজে কিছু তা না। তো যাই হোক, সবাই আমার এটা নিয়ে না, যে বলছে অবশ্যই যদি তার কাছে ভিডিওটা যায় তাহলে বুঝতে পারবে যে সে বলছে, তার মানে কানার মনে জানা। তো মা, ওই যে মা আর আমি যাচ্ছিলাম হলো ভাইয়াদের ক্ষেতের ওই দিকে। তো এই হলো অবস্থা, একটু ঘোরাঘুরি করা লাগে, তো সেভাবে ঘোরাঘুরি করি না। বা জানেনই তো যে একটা মেয়ে মানুষের উপরে যদি পুরো সংসার চাপ থাকে, সন্তান, তারপরে হলো আমাকে ভালো রাখার ইয়া, তাহলে সে এমনিতেই অন্য আনন্দ ফুর্তির দিকগুলো ভুলে যায়। তো যাই হোক, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আমাকে এত মনে রাখার জন্য সবাইকে ধন্যবাদ। হয়তোবা ধন্যবাদ দিলেও ভুল হবে, এটা হয়তোবা ছোট হয়ে যাবে। তো সবাইকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা, দোয়া। আল্লাহ সবাইকে যেন সুস্থ রাখে, ভালো রাখে। এমন এমন আমার কাছে কমেন্ট আসে যে আপু, আমরা মেয়ে হয়ে কিছু করতে চাই। অবশ্যই পারবেন, কেন পারবেন না? মানুষ পারে না এমন কোনো কাজ নেই। শুধু ভাববেন যে যাতে সৎ হয়, বাজে কোনো যেন কাজ না হয়, মানুষ যেন খারাপ কিছু বলতে না পারে, এ ধরনের কাজ ইনশাআল্লাহ লেগে ভেগে সেই কাজটা করবেন, দেখবেন যে সফলতা এমনিতে একদিন আসছে। যেমন আলহামদুলিল্লাহ, আমি অনেক কষ্ট করার পর আমার বড় ভাই আমাকে হেল্প করছে, আমি কষ্ট করছি, মানে এরকমই আমি পাইছি। বিশেষ করে আমার জন্য এতটুকু আমি পাইছি, সেটা হলো আমি যদি পরিশ্রম না করতাম তাহলে তো হইতো না। আমাকে গাছে উঠাই দিচ্ছে, আমি নামতেছি, তাহলে তার হবে না। আমাকেও চেষ্টা করতে হবে যা আমি যেন গাছে উঠতে পারি। এই হলো অবস্থা। ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম ভাইয়াদের খেতে। আমি এপাশ দিয়ে ঘাস উঠাচ্ছে, আলু তুলছে, ভাবিরা জানলা দিতেছে। বাবা, তো ভাবি শিয়ালে টাইনে নিয়ে যাবো। ভাই আছে, এই কেন জানি আমার মামা মামি নানু করে কয় না, ভাই ভাবি, মানে মা যেটা যেটা কবে ওইও সেটাই কবে। তো এই হলো অবস্থা, ভুট্টা খেতে মাঝখান দিয়ে যাইতে হয়। তো সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন যাতে আল্লাহ আমার সব চিন্তা ভাবনা দূর করে ফেলে। আর আমি এতটাও মানে উপরে উঠতে চাই না, আমি শুধু চাই যে আমার জন্য একটু যেন সম্মান অর্জন করতে পারি। এখন যেরকম আছি তার থেকে যেন আরও ভালো কিছু বাবা মার জন্য করতে পারি। সমাজে যেন একটু মাথা উঁচু করে আমার বাবা মা বাঁচতে পারে, আমি আমার সন্তান, এটাই। এর থেকে বেশি চাওয়া নাই। তো বলতে বলতেই চলে আসছিলাম ভাইয়াদের খেতে। হ্যাঁ,
এইখানে যে রোদ পায় তো পিছন ক্যামেরায় আপনারা দেখাচ্ছি যে কি অবস্থা কুমড়াগুলার। কিন্তু আমাদের এখানে ওইখানে রোদ বেশি পায় না, আর এগুলো মনে হয় হাইব্রিড না মা? হ্যাঁ, এগুলো মনে হয় অন্য জাত, আর আমাদেরগুলো আবার অন্য ইয়া। তো আলহামদুলিল্লাহ ও পাকলে তো খাওয়াই যাবে, আমাদের তো আবার বাজে না। এটা ওই ওই ওর ওখানে চলে, ওরটাও আমাদের এখানে চলে, মানে এরকম আত্মীয় স্বজনদের মধ্যে, ভাই ব্রাদারের মধ্যে এরকমই হয়, ভাই বোনের মধ্যে আর কি। তাই হলো অবস্থায় এই পাশ দিয়ে মানে শাক ইয়ে করে দিছে গাছতে। এই পাশের কুমড়াগুলো ছোট, এটা মনে হয় যে আব্বু গাছ ছিল আঙ্গুরগুলা, ওই পাশে ওইটা গাইরা দিছে এইখানে নিয়ে আসা, এটা এই জায়গায় আছে। আর ওইটা আলাদা জাত না, পয়সা গেছে গা। আলহামদুলিল্লাহ হয়েছে মোটামুটি, এই হলো অবস্থা। তো এই যে কয়েকটা টমেটো নিল, আমাদের কিন্তু আছে, ওই পাইতে গেছে ছিল না, নষ্ট হয়ে যাবে। মা কেন টমেটো নিচ্ছ দেখি, আঙ্গুর না আছে লম্বাতে যেন পছন্দ। ও পাইকে গেছে, তাতে আবার নষ্ট হয়ে যাবো। অবস্থা আমি কিন্তু একাই কোথাও যাই না, ওই মামা ওইখানে পানি দিচ্ছে। আল্লাহ আমাদের এদিকে ক্ষেতের মধ্যে এভাবেই পানি দেয়। হ্যাঁ আরো দেহানি ওই ডুবে আল্লাহ আল্লাহ মামু মামা আমার বুদ্ধি দিয়ে দিছে। এই কিবা ঠান্ডা ঠান্ডা কিবা, হ্যাঁ না এই পাশ দিয়ে মামারা এই পাশ দিয়ে লাউয়ের গাছ লাগাইছিল, এখন করলা গাছ লাগাইছে। সবারই আছে, মানে মামাদের সবারই আছে, কিন্তু আমাদের কপালে রাখে নাই আর কি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে চালাচ্ছে ভালো, তাই আল্লাহর কাছে শুক্রিয়া। তো এই যে ঘুরে টুরে বাসায় চলে আসলাম। এই হলো অবস্থা। তো আরেকটা কথা আমি ভিডিওর মাধ্যমে জানাই আপনাদের, সেটা হলো সবার বাচ্চাকে একটু সাবধানে রাখবেন। আমাদের এইখানে কিন্তু অলরেডি অনেক মানে বাজেভাবে অনেক কিছু হয়ে যাচ্ছে মাঝখানে। তো আমি ঠিকানা দিয়ে দিই, হয়তো বা বিশ্বাস না হলে সেখানে আপনারা নিউজগুলো দেখতে পারেন। যেমন তিস্তা দিয়ে তিস্তা, তারপরে লালমনি মগলহাট,
এগুলো কিন্তু অলরেডি অনেক কিছু হয়ে যাচ্ছে, বাচ্চাদের উপরও প্রভাব পড়তেছে। তো আমি চাই যে সব ভাই আপুদের বাচ্চা একটু সেফভাবে রাখবেন। আমি কিন্তু আমার মরিয়মের পিছনে লেগেই থাকি, মানে 24 ঘন্টা অলরেডি মা বাবা আমি। তো কিছু কিছু মা বাবার সাথে শত্রুমি থাকে, কিন্তু সেগুলো বাচ্চাদের উপরে চলে আসে। তো বাচ্চাদেরকে মানে ইয়ে করে রাখবেন, সাবধানে রাখবেন, যাতে, কারণ আমাদের সম্পত্তি হলো আমাদের বাচ্চা কাচ্চা, তাই না? আমাদের অসুস্থতা আমরা মনে করি না, কিন্তু বাচ্চাদের কোনো কিছু হইলে আমরা কিন্তু মানে এমনিতে অটোমেটিক অসুস্থ হয়ে যাই। তো আমার বাচ্চাও যেমন, সব ভাইয়া আপুদের বাচ্চাও একই রকম। আমার কাছে মনে হয় সবার বাচ্চাদের জন্য ভালোবাসা এবং দোয়া। সবাই ছোট বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে সবাই মানে একটু খেয়াল রাখবেন, চোখে চোখে রাখবেন, যাতে বাইরে কোথাও না যায়, আর মানুষের সাথে যেন না মিশে বেশি। তবে এটাই হলো কথা। তো অনেক ভাল লাগতেছে অবশ্য, রমজান মাস ঘুরে ঘুরে নামাজ কালাম পড়ে ঘুরে বেড়ায়, এই হলো অবস্থা। রমজান মাস আর কি ইবাদত করা আর হলো ঘুরে বেড়ানো। তো রোদ উঠছে, আমাদের রাস্তাটা কিন্তু অনেক সুন্দর লাগে না মা? অনেক সুন্দর। তো এই হলো অবস্থা। আম্মু যাও 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 যাও, ঠান্ডা লাগবে, আসো। গোসল টোসল করা লাগবে না। আরে ধুনিয়া পাইলে খালি খাওয়া, ধুনিয়াই খাওয়া। মুখের মধ্যে কি উঠছে? মশা কামড়াইছে কেমনে তোমার রাত্রে? আমি তো ফলোই করি নাই। যাও 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 যাও, চলো 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 চলো। তো এই যে নাও, কোনটা নিবে? বড়টা দাম করো। বড়টার দাম কত? 160 টাকা কয়। আমাকে একটা ছোট নিয়ে যাও। 160। আর এগুলা 20 টাকা। মাটি দিলে নাই, না মাটি দিলাম ওগুলো প্লাস্টিকের গুলোই তো ইয়া থাকে, বেশি থাকে। এই প্লাস্টিক 20 টাকা করে, 20 টাকা করে। ছোটটা নিবে না বড়টা নিবে? বা ছোটগুলো বড় দাম বেশি। আপনার দাম থাকলে আপনি কোন কত হলে লিটার বড় হলে আছে 80 টাকা হলে দেওয়া আছে। 80 টাকা করে এখন আর পাইবেন না। ছোট করে দাও। নাও, কয়টা নিবে নাও? ছোট করে দুটো। দুইটা নিবে? 5টা কত? 20। পাঁচটা 100 টাকা। আচ্ছা, ও খাই খাই, আমি ওটা টাকা দিব, বলা সমস্যা নাই। যেমন 5টা। নাও, ওটা বড়টা 100 টাকা দিবেন না? আর 10 টাকা দেন। 100 টাকা দাও। এটা নাও, বড়টাই নাও। ইফতারি সময় মাটির জিনিসের তো স্বাদ বেশি। দাও দাও, 130 মা, 130 টাকা এনে দাও। 120। ওই যে এটা নিচে 120 আর এটা 100 টাকা। 120 টাকা। ও, তো দাও দাও, এনে দাও। হ্যাঁ, কাপড় চোপড়। ওরা দই খাওয়ার নিষাদ হচ্ছে। এই যে দই নিয়ে নিল। বগুড়ার মানুষ তো, এই জন্য বগুড়ার দই বেশি পছন্দ করে। টমেটো পাকছে? আটকিব না তো। তুমি কুশি গুলা ছিড়ো কয়টো, কুশি গুলা ছিড়ো কয়টো। ওই যে উতি তোমার আগে আগে ওই খালি পাখি, আজকে একটা পাখি মাইরে হালাইছে শয়তান। এখন এগুলো না খাইলে তো কিছুদিন মানে
যে গাছ টাছ তুলে ফেলাইবো, এটা তো নষ্ট হয়ে যাবো গা। হাসছি এর সময় শাক টাক খাইলে ভালো লাগে। ওইটাও তুলো, শাকটাই তুলো। সিয়ার সময় শাক টাক দিয়ে ভাত খেলে ভালো লাগে না? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।